তাদের এগ্রো ফার্ম নিয়ে গতকালকে কয়েকটি ভিডিও করেছিলাম। ভিডিওর আলোকে ভিডিওগুলো হাটহাজারী উপজেলা কৃষি কর্মকর্তা দেখেছেন খুব মনোযোগ সহকারে। উনি সাজ্জাতের কৃষি ফার্মে এসেছেন। উনি এসে তার সবজি ক্ষেত এবং তার আনুষঙ্গিক যা এখানে ফসল ফলাদি রয়েছে সব কিছু দেখে উনি সুন্দর কয়েকটি পরামর্শ দিয়েছেন। এখানে কাঁকরোলের ভিতরে কিন্তু কাঁকরোলটা আমাদের যে এখানে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল আছে। যে ফুলটাতে আপনার এই যে এখানে এটাতে আপনি দেখবেন এটা কিন্তু স্ত্রী ফুল, ঠিক আছে? কতগুলো পুরুষ ফুল দেখবেন যে কোনো কিছু নাই। তখন আপনি কি করবেন, সকালবেলা ঘুম থেকে সূর্য ওঠার আগে একটা ফুল পরাগায়নটা মানে আমাদের এই সবজি ফসলের মধ্যে সবচেয়ে বাধ্যতামূলক হচ্ছে যে কাঁকরোল যদি আপনি পরাগায়ন করতে পারেন 100% সফল। যেটা আমি আগে ফটিকছড়িতে ছিলাম, ওখানে কাঁকরোল খিলামের এরিয়াটা হচ্ছে কাঁকরোল এরিয়া। তো এখানে যদি আপনি পরাগায়নটা করে দিতে পারেন তাহলে ইনশাল্লাহ এখানে কোনোটাই মিস যাবে না। সমস্যা হচ্ছে যে আমার পুরো বাগানে কোনো পুরুষ ফুল দেখতেছি না। যদি আপনার এখানে প্রাকৃতিক প্রজাপতি, পশু, উপকারী পাখি কিংবা কিছু উপকারী পোকা আছে, এগুলো না থাকলে তখন আর্টিফিশিয়াল পরাগায়ন করতে হয়। আপনার আমি যে সুন্দর সুন্দর প্রজাপতি দেখতেছি বা পাখি বা যে প্রাকৃতিক পরিবেশ, আপনার পরাগায়ন এমনিতে হয়ে যাবে। 4টা কারণে আছে আপনার এই ছোটো ছোটো মুকুলগুলো ঝরে দেয়। অতিরিক্ত পানি হলে, অতিরিক্ত পানি না থাকলে, পরাগায়নের অভাব হলে, আরেকটা হচ্ছে যদি ছোট অবস্থায় আপনার মাছি পোকার আক্রমণ হয়, কোনো ফাঙ্গাসের আক্রমণ হয়, এই 4-5টার কারণে আপনার ছোটো ছোটো অবস্থায় ঝরে যায়, পেকে মানে ছোটো অবস্থায় পেকে ঝরে গেছে, আর বড় হলো না। এই 4-5টা কারণেই এই ফল ধারণ কমে যায়। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এখন আমরা পানির সিচুয়েশন বলছি না, কীভাবে পানি দিবেন, পানির অংশটাকে আপনার মতো রাখবেন। তারপরে ওই দেখবেন যে ছোটো অবস্থায় কোনো মাছি পোকা কেমনি বুঝবেন, ছিদ্র করে ফেলছে, ছোট করাটা কিন্তু ছিদ্র হয়ে গেছে। সকাল সকাল হ্যাঁ, মাছি পোকার প্রচুর মাছে থাকবে স্বাভাবিক। মাছি পোকার আক্রমণটা, ফাঙ্গাসের আক্রমণটা, পানির উপস্থিতি, পানির অনুপস্থিতি, এই 4-5টা কারণ যদি ধরে রাখতে পারেন এমনিকে। আর যদি ওই আর্টিফিশিয়াল পরাগায়ন না পারেন, যেহেতু প্রাকৃতিক পরিবেশ, এখানে ইয়ে আছে, মৌমাছি আছে কিংবা প্রজাপতি আছে কিংবা পাখিরা আছে, এরা কী করে প্রজাপতি এক ফুল থেকে আরেক ফুলে যায়, তখন পুরুষ অংশ সে মহিলারা তেমনি সে লাগাই দিবে। এই 4-5টা খেয়াল রাখলে কিন্তু এখানে এমনি হয়ে যায়। মাছি পোকা ওইটা আমরা প্রেসক্রিপশন দিয়ে দিব, ওই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ ব্যবহার করবেন। ওষুধ কখনোই মাত্রাধিক ব্যবহার করা যাবে না। ওষুধ ব্যবহার করতে হবে অবশ্যই দিনের শেষ ভাগে অথবা দিনের প্রথম ভাগে, একদম ভোর 6টায় অথবা বিকেল 4টা-5টার পর সূর্যটা পড়ে যাওয়ার পরে, তখন আপনার ওষুধ ব্যবহার করতে হবে ঠান্ডা অবস্থায়। যেহেতু এখন গাছ কম, এই আপনি আসরের মাগরিবের আগে আগে, আর যখন বেশি থাকে তখন এই টাইমে দিতে পারবেন। আপনার তো এই মুহূর্তে তো আপনার তো সূর্য পড়ে যাবে, সূর্য পড়ে যাবে দিলে ভালো। তার বয়স হচ্ছে কত? বয়স হচ্ছে এটা মিনিমাম 1 মাস। 1 মাস। ফল নেবেন কতদিনের মধ্যে? সর্বোচ্চ 3 মাস। সর্বোচ্চ 3 মাস, 70 থেকে 80 দিনের মধ্যে আপনি ফলটা পেয়ে যাবেন। 70 দিন ধরে, 65 দিন 70 দিন আপনি ফলটা পেয়ে যাবেন। এই ধরনের সবজি গাছ আপনি ধুন্দুল করেন, শসা করেন, চিচিঙ্গা করেন, এগুলো সব ম্যাক্সিমাম বয়স 70 থেকে 80 দিনের মধ্যে ফলটা চলে আসে। উইদিন 3 মান্থস, 2 থেকে 3 মাসের মধ্যে চলে আসবে। তাহলে এই গাছগুলা সর্বোচ্চ আপনার তার বাঁচার শক্তি কয়দিন? 90 দিন সর্বোচ্চ বাঁচবে, তাই না? বা কিছু কিছু বেশি বাঁচে। চিন্তা করবেন এই গাছগুলোর প্রথম তার জীবনের চরিত্রে প্রথম 40 দিন তাকে হেভি টেক কেয়ার করার জন্য। আপনার বয়স হচ্ছে, আপনি গড়াই 68 বছর বা 70 বছর, আপনি এখানে কেটে গেলে ওষুধ দিলে জোর মানে সে ঠিক হওয়ার সময় আছে, কিন্তু ওই গাছটা যখন কেটে যাবে তার কিন্তু ভালো হওয়ার সময় নেই। মানে এখানে আবার নতুন ডাল বের হবে, আবার কেটে গেছে, আবার জোড়া লাগবে, ওষুধ দিয়ে প্লাস্টার করছেন, হাড্ডি জোড়া লেগে গেছে, এই সময়টা কিন্তু তার নাই, আয়ু কম। তার মানে আপনার এইসব সবজি গাছের জন্য রোগ প্রতিকার থেকে প্রতিরোধ উত্তম। প্রথম 40 দিন যদি আপনি প্রতি 10 দিনে একবার করে পরিচর্যা করেন, নির্দিষ্ট পরিমাণ আমরা প্রেসক্রিপশন করবো, ওই প্রেসক্রিপশনের পরিচর্যা করেন প্রতি 10 দিনে একবার, প্রথম 40 দিন তো তাকে বাড়তি দেন, পরে 30 দিন সে আপন গতি দিতে পারে। ফাউন্ডেশন ওকে হয়ে গেছে। একটা বিল্ডিং এর ফাউন্ডেশন দিতে হবে আগে, উপরে সে আস্তে আস্তে বাড়তে থাকবে। আপনি 5 তলার জায়গায় মাঝে মাঝে অনেক অনেক 6 তলা বানায় ফেলে, কোনো সমস্যা হয় না, কিন্তু ফাউন্ডেশন ঠিক মতো করতে হবে। ওই যে বলছি, যে কোনো সবজি গাছের জন্য যেগুলোর বয়স একটু কম, এগুলোর প্রথম 40 দিন তাকে হেভিলি টেক কেয়ার করতে হবে। প্রতি 10 দিনে একটা করে প্রেসক্রিপশন অনুযায়ী পরিচর্যার মেথড আছে, প্রতি 10 দিনে একবার আমরা প্রেসক্রিপশন করে দিচ্ছি।